বন্ধুরা কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ব্লগটা আমি স্নান করে শুরু করলাম। তো এখন 9:30 মতো টাইম হলো, আমি এইমাত্র স্নান করলাম। পুজো আজকে দিইনি, কালকে স্নান করে বৃহস্পতিবারে একবারই পুজো দেবো। তো আজ হচ্ছে বুধবার, তো বাকি কাজ সমস্ত কিছু করে নিয়েছি। আর বড় মেয়েটা গ্রামে টিউশনে গেছে 8টা থেকে, আর ও স্কুল ছুটি হয়ে গেছে 9:30 টাইম হলো, এবার চলে আসবে। আর শরীরটা খুব একটা ভালো নেই, আজ আবার হালকা গাটা গরম গরম আছে, একটু ঘুমিয়ে গেছি, উঠে গেছে। আমি পাগুলো ওর বেঁধে দিচ্ছি, বেঁধে ব্যথা করছে। সেই জন্য ওখানে বসেছিলাম ওর কাছে। আর এখানে কুকার একটু মতন আমি খিচুড়ি বসিয়ে দিলাম, কারণ ও ভাড়া যাবে। তো বললো আমার জন্য গরম গরম ভাত করো। তো এমাত্র স্নান করলাম, একটু লেট হয়ে গেলো, তো ভাত আলু মাখা করলাম না, একবারই চালে ডালে আলু সোয়াবিন মশলা দিয়ে ওর মতন একটু খিচুড়ি বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি রান্না হয় না হয় পরে, ও তার দুপুরে খাবে না, সেই সন্ধ্যাবেলায় আসবে, ওই জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম। আর ও ছোটোটা গাটা গরম গরম মা করছে, তো ছোটো ছেলে না স্কুল থেকে বাচ্চাগুলো নামিয়ে চলে এলো, ওকে আমি খেতে দিয়ে দিলাম। আবার দুটি আলুও ভাজলাম, কারণ ও সারাদিন ওরা ভাড়া যাবে, সেই সন্ধ্যার দিকে আসবে, ওর জন্য করলাম। মা আর বাবা ওই করছে, ছোটো বাচ্চা তো কাঁদছে। না আসছি আজ আর কিছু রান্না করবো না, এই শুকো মতন আলু ভাজলাম, এই দিয়ে হয়ে যাবে। আর এই খিচুড়ি আছে একটু, এই আমাদের মাছ হয়ে যাবে। পান্তা ভাতও আছে, আর তারপর বাসি রুটি আছে, মিষ্টি আছে দুটো। তো মেয়েটা কাঁদছে, তো মামা করছে, পায়ে ব্যথা করছে বলছে, তো জ্বর চলে এসছে। দেখি ও বাবা তো চলে যাবে, তখন বিকেলে আবার ডাক্তার দেখিয়ে আসবো। আসছি আর রান্না করবো না। আজ তো আবার জ্যৈষ্ঠী মাসে আজ প্রথম দিন, আজ তো আবার এখানে কুঞ্জিভঙ্গ হবে এখানে একটা, আর আজকে কুলি কীর্তন বার হবে, যেহেতু বৈশাখ মাস শেষ হয়ে গেল। চলে বেটা, বাবা আসছে। তো এইটুকু আমি প্রসাদ করালাম, আর ওকে একটা তিলক দিয়ে দিল এখানে, এটাই আসল প্রসাদ। চ ও তো অনেকক্ষণ হলো ভাড়া চলে গেছে, তো খাওয়া দাওয়া করে নিল, চাও খেয়েছে, আর একটু মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যা হয়ে যাবে ওর আস্তে আস্তে। আর যেহেতু মেয়েটা শরীর খারাপ, না থাকলে উঠে চলে এসছে। আর কীর্তন পেরালে এরকম দিল, আর গাটা পুরো গরম আছে। আজকে বড় মেয়েটা নিত্য পুজো দিচ্ছে, আমি তো দিতে পাবো না, আমি কাল দেবো। তো এখানে ও পুজোটা দিচ্ছে এখানে। আরেকবার ছাড় দিয়ে নিলাম। আর কুকার কড়াই চা খেলো, তারপর জল খাওয়াটা বাসন সমস্ত কিছু এই রোদের মধ্যেই ধুয়ে নিয়ে চলে এলাম। আর ওর জন্য এখানে ও যদি ভাত না খায়, তো এখানে একটু দুধ রান্না করে গরম করে নিলাম। আমাদের পান্তা আছে, খিচুড়িটা তখন করেছিলাম আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। পান্তা আছে, খিচুড়ি, এই পান্তা ভাত আছে, আলু ভাজা আছে, এই দিয়ে আমাদের মামিতে হয়ে যাবে। উঠে চলে আসছে। খাবার রান্না করে রেখেছি এখানে, চিড়া ভাজা, এরকম রোল কেকগুলো দুটো রান্না করেছি, এটা একটা খেয়েছি, এরকম ম্যাজিক বিস্কুট। তো অনেক কিছু খাবার এনে যেটা মন হবে সেটা খাবে। এখন ওর একটু পাগুলো দেবে দিতে হবে, ওর কাছে জল।
মতো টাইম হলো, ঘুমাচ্ছি। আমি শুয়েছিলাম, উঠে দিলে মামা করছে আজকে তেমন কিছু রান্না করিনি। ওই আজকে কুলি কীর্তন, যেহেতু বললাম হ্যাঁ এত জ্যৈষ্ঠী মাস বসে কুলি কীর্তন বার হলো, দুটো বার হলো, আর একটা ওই এখনই বার হলো, ওই জন্য ঘুম থেকে উঠে গেলাম। আর খাইনি, আমি খাইনি, এবার বড় মেয়েটাও খাইনি। তো এখন আমরা খাবো, ওই জন্য এই এই আছি খাই আছি, তো ওই জন্য বলছি খেতে। তো মুড়ি ছাতু, তারপরে একটু আলু ভাজা আছে, এখানে পান্তা। তো এই আমরা দুজনে খাবো, 4টে বাজে। এইখানে আছি, খেলি খেলি আর খাইও নি, ওর কাছে শুয়ে আছে, শুয়ে থাকলে শুয়ে রয়েছে। উঠে গেলাম, উঠে গেল আমাকে খেয়ে নি। এখন সূর্যটা কিন্তু অস্ত যাবে, এখন বিকেলে একটু বসতে এলাম। তো টাওয়ারটার পাশে অস্ত যাবে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখন বিকেলে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এখন এখানেই বসে আছি মেয়েগুলোকে নিয়ে। বকুক করছে সারাদিন। এখন 9টার মতো টাইম হলো। ও কিন্তু এইমাত্র গেলো ভাড়া থেকে, সে যে সকালে ভাড়া গিয়েছিল আর নোলা দিকে গিয়েছিল, ঝাড়খণ্ড নোলা দিকে। ওই দিকে এরকম একটা বড় কুমড়ো দিয়েছে, হয়তো চাষের হয়। তো ও যারা ভাড়া গিয়েছিলো তারা এনেছে, তো ওকেও দিয়েছে। আর এখানে অনেকটা পেঁয়াজ দিয়েছে। তো ঝিঙেগুলো আমাদের সকালকার কেনা, আর পেঁয়াজ দিয়েছে, এখানে 4 কিলো মতো পেঁয়াজ আছে। তো দেখো বড় বড় চাষের মনে হয় পেঁয়াজ তো দিয়েছে। আর আসার সময় ওইখানে একটা ভেজিটেবিল আর সিঙ্গাড়া নিয়ে এসছে। কিন্তু আমি কোনোরকম খাবার করিনি, মেয়েটা খুব কাঁদছে, রয়েছে না, মা এসো করছে, ওই জন্য খাবার আর করিনি। সিঙ্গাড়া নিয়ে এসছি, মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর প্রচণ্ড পরিমাণে গরমও করছে, মুখ হাত পা দেখে বুঝতেই পারছো যে কত অবস্থা, গরমে অবস্থা খারাপ। আর তখন যখন মেয়েটার কাছে বসেছিলাম, হাত পাগুলো দেখেছিলাম, মা কাঁদছে, আর মুখে আর হাতে দেখছি অ্যালার্জি বার হয়ে গেছে। ওষুধগুলো খেয়ে মনে হয় অ্যালার্জি বার হয়ে গেছে। মনটাও খারাপ লাগছে, আর কিছু করলাম না, এখন ফোন দেখছি আর কি, কিন্তু কোনো রকম পড়তে বসেনি। ও স্নান করলো, এখন সারাদিন আজকে প্রচণ্ড গরম, তো সকালেও স্নান করেনি, স্নান করলো। তো চা খেলাম দুজনাতে 2 কাপ, কারণ আজকে আমি বিকেলেও চা খাইনি, সে একদম সকালে চা খেয়েছি। আর এখানে দুধটাও গরম করলাম, তো ওকে দেখি 4টা বিস্কুট দিয়ে দুধটা খাওয়াই আগে ওকে। তো অনেকক্ষণ হলো চা খেয়েছি, রাতে তো কিছু করিনি, তো ছোটো মেয়েটাকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম। এখন ও একটু ঘুমালো বলে আমরা এই তো চেনাচুর আমি নিচ্ছি মেশিন। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিলাম, মুখ হাত পাও ধুয়ে নিলাম। তো ভাবলাম একটু গায়ে জল ঢেলে নেবো শোবার আগে। তো দেখলাম না, রাতে যদি গায়ে জল ঢালি তখন আবার ঠান্ডা লেগে যায়, তখন আবার আরেক জ্বালা। মেয়েটা ঘুমোতে চাইছে না, মা আর বাবা ওই করছে। তো চলো আজ সকাল থেকে রাত পর্যন্ত যা করি তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো শুভরাত্রি, কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, তখন জন্য টাটা।